বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জায়গা বুঝে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে এই বাংলাদেশ সীমান্তে কেন শুভেন্দু অধিকারী কাঁটাতারের বেড়া দেওয়াকেই তার প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করলেন। এছাড়া আজকের দিনে তার সরকার কি কি পদক্ষেপ আরও নিয়েছে বা নিতে যাচ্ছে, যেসব পদক্ষেপের ঘোষণা তিনি দিয়েছেন সেগুলো সম্পর্কে জানব। ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তে যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই সেই অঞ্চলে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ভূমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা করা না গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন এবং সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন এটি। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। এজন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের শীতকালীন অধিবেশনে এই প্রসঙ্গটির উত্থাপন করেছিলেন। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তিনি সেই সময় জানিয়েছিলেন যে এর মধ্যে ১৬৫৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৫৬৩ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া বাকি ছিল, যেটি বিজেপি সরকার তৃণমূলকে দায়ী করেছিল যে বিএসএফকে জমি বুঝিয়ে না দেওয়ায় এটি সম্ভবপর হচ্ছিল না। এজন্য তৃণমূলের মমতাকে দায়ী করছিল। তবে মমতা সরকার যখন ক্ষমতায় ছিল সে সময় তা এই অভিযোগের প্রেক্ষিতে জবাব ছিল এমন যে এটি কেন্দ্র সরকারের বিষয়, রাজ্য সরকারের বিষয় নয়। তো এই ঠেলাঠেলির আশু সমাধান কিন্তু হয়ে গেছে। সেটি হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২/৩ আসনের ভূমিধস বিজয়ের ফলে বিজেপির। তো নির্বাচনের আগে এই বিষয়টি মানে নির্বাচনী অঙ্গীকারের গুরুত্বপূর্ণ হিসেবে বারবার করে সামনে এনেছিল বিজেপির রাজনীতিবিদরা। তবে এই সাধারণ জনগণের রায় পাওয়ার পর এটি এখন আর বাধার সম্মুখীন হচ্ছে না, অর্থাৎ এই উদ্যোগ এখন দ্রুত বাস্তবায়নের মুখে। আমরা এই যে কাঁটাতারের বেড়া নির্মাণের যে সিদ্ধান্ত বা পশ্চিমবঙ্গ সরকারের নতুন সরকারের যে তড়িঘড়ি উদ্যোগ, এই উদ্যোগের প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সচিবালয়ে লবণ চাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেছেন যে ভারতের সীমান্তে দেশটির কর্তৃপক্ষ যদি কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, সীমানা নির্ধারণ করতে চায়, সে বিষয়ে তার সরকারের মন্তব্য হলো যে এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমাদের পক্ষ থেকে মানে বাংলাদেশের পক্ষ থেকে বিজেপি সবসময় সতর্ক রয়েছে কোনো ধরনের সীমান্তে কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের অপরাধ দেখলে সে ব্যাপারে বিজেপি পদক্ষেপ নেবে। মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো ধরনের প্রভাব ফেলে না। সীমান্তে অনুপ্রবেশ রোধ, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিকভাবে সতর্ক রয়েছে। তবে এই কাঁটাতারের বেড়াটি আসলে কেন নির্মাণ করা হয়, এটি খুব সংক্ষেপে আমরা যদি চোখ রাখি তাহলে কাঁটাতারের বেড়া নির্মাণের মুখ্য উদ্দেশ্য থাকে যে নিরাপত্তা বাড়ানো, অর্থাৎ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, অস্ত্র পাচার কমাতে সাহায্য করা, সীমান্তে নিয়ন্ত্রণ সহজ করা, যে কোন পথ বৈধ আর কোনটি অবৈধ এটি স্পষ্ট হয়, রাষ্ট্রের সার্বভৌমত্বের সুরক্ষা হয়। তবে কিছু খারাপ দিকও রয়েছে, সেটি হলো যে মানবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। সীমান্তের দুই পাশে একই ভাষাভাষী জনগোষ্ঠী, কাছাকাছি সংস্কৃতি বিরাজমান থাকায়
দুই মাঝখানে কাঁটাতারের বেড়ার যে বিভাজন, এটি আসলে মানবিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, মানসিক বিভাজন তৈরি করে। আর সর্বোপরি সব সমস্যার সমাধানও কিন্তু এই সীমান্তের কাঁটাতারের বেড়া নয়। যে সীমান্ত অপরাধ কমাতে হলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন দরকার এবং দুদেশের সম্মিলিত প্রয়াস দরকার। আন্তরিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতার বিনিময়েই মূলত সীমান্তে অপরাধ কমানো সম্ভব।